প্রোডাক্ট কোয়ান্টিটি সোল্ড ইউনিট প্রাইস অ্যান্ড সেলস। এখন দেখা যাচ্ছে আমাদের এই ঘরগুলো কিছুটা কি হচ্ছে লেখা হাইড হয়ে যাচ্ছে। যদি হাইড হয় নর্মালি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি অথবা ডাবল ক্লিক করলে আমাদের এটা নির্দিষ্ট পজিশন নিয়ে নেবে। তারপরে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্টের নেম গুলো লিখবো। এন্টার প্রেস করলে নিচে নামবে, ট্যাব প্রেস করলে সাইডে যাবে। সো এখানে আমাদের প্রোডাক্ট নেম কিবোর্ড, মাউস, স্পিকার, ইউএসবি ড্রাইভ ও মাইক্রোফোন। এখন কোয়ান্টিটি অর্থাৎ কত পিস সেল হয়েছে, তাই না? তো প্রথমে আছে কত 60, পরে কত 40, 35, আবার 40, 45। সো এক একটা প্রোডাক্ট 60 পিস সেল হয়েছে, কোনোটা 40, কোনোটা 35। প্রতি ইউনিট বলতে কি বোঝায়? একক, অর্থাৎ প্রতি পিস। তাহলে এখানে আমাদের কিবোর্ডের দাম ধরছে 450, মাউসের দাম ধরছে 400, 800, 550, 600। সো এটা কি প্রতি পিসের দাম। তাহলে এখন আমাদের এক পিসের দাম যদি 450 টাকা হয় তাহলে 60 পিসের দাম কত হবে? তাহলে গুণ করতে হবে। তাহলে এখানে বলো তো আমাদের সেল অ্যাড্রেস কত আসবে? B4 ইন্টু C4। গুড, একেবারে সহজ বিষয়। এখন দেখা যাচ্ছে আমরা যখন এক্সেলে কাজ করি আমাদের কাজগুলো এই কারণে সহজ হয়, আমরা একটা জায়গায় সূত্র ব্যবহার করি, অল ওভার বাকিগুলোতেই চলে আসবে। কিভাবে আসবে? এই যে নিচে একটা পয়েন্ট আছে এটাকে ধরে টান দিলে হবে অথবা ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে আমি একটা বের করব, নরমালি ড্র্যাগ করব, ওভারঅল সবারই রেজাল্ট চলে আসছে। এইটুকু ক্লিয়ার হয়েছি? এক পিসের দাম যদি 60 টাকা হয় তাহলে প্রতি পিসের দাম হচ্ছে 450 টাকা করে হলে 60 পিসের দাম আমাদের টোটাল 27,000 টাকা চলে আসছে। এই হচ্ছে আমাদের টোটাল সেলস। এখন নিচে আমাদের আছে টোটাল কোয়ান্টিটি সোল্ড, অর্থাৎ কত পিস সেল হয়েছে এবং টোটাল সেল অ্যামাউন্ট। হ্যাঁ, কালারের দিকে আমরা আসতেছি। সো এখানে আমরা পাচ্ছি টোটাল কোয়ান্টিটি সোল্ড এবং টোটাল অ্যামাউন্ট, এই দুইটা আমাদেরকে বের করতে হবে। তো কোয়ান্টিটি সোল্ড এইটুকু যদি আমরা বের করি তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এর আগে করছি ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি, যার কারণে গুণ করছি। এখন আমরা বিক্রি করতে চাচ্ছি টোটাল সেল কতটি বিক্রি করব। তাহলে নরমালি ইকুয়াল, এখানে আমাদের সেল অ্যাড্রেস কত? B4। এখন যখন দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো সেল হবে সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব, সেখানে হচ্ছে সাম। অনেকগুলো যোগের ক্ষেত্রে ব্যবহার করব সাম এবং ব্র্যাকেট। দেন B4 ইস টু, ডাবল কোটেশন যেটা হয় এটাকে বলা হয় ইস টু। দেন এটা কত? B8। যেহেতু আমরা ব্র্যাকেট ইউজ করছি অলওয়েজ আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। নর্মালি আমরা 2টা 3টা 4টার জন্য প্লাস অ্যাপ্লাই করতে পারি, বাট অতিরিক্ত যখন হয়ে যাবে তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে কি? সাম। দেন এন্টার। পিছনের পাওয়ারটা অফ করে চলে আসো, কারেন্ট আসে না, হয়তো ভোল্টেজ আপ ডাউন। তাহলে এটা আমরা পেলাম কি? টোটাল
কোয়ান্টিটি সোল্ড, কত পিস বিক্রি হয়েছে? 220 পিস। এখন আমাদের টোটাল সেলস, এখানে আমাদের কত টাকা সেলস করা হয়েছে, তাহলে এটা আমরা এখানে করতেছি। এখানে সেম ভাবে কি করব, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের সেল অ্যাড্রেস কত, এটা D4, পরে কি ইস টু D8, ব্র্যাকেট ক্লোজ। যখনই আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব তখন অলওয়েজ ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে আমাদের এখানে টোটালটা চলে আসছে। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ নরমালি করে ফেললাম। এখন আমাদের এখানে কি কি বলতেছে একটু দেখি। প্রথমে বলছে ফন্ট হচ্ছে ক্যালিবেরি, অল ওভার আমাদের ফন্ট আছে ক্যালিবেরি। টাইটেল ফন্ট সাইজ, অর্থাৎ এই যে ডেটা সেলস অ্যানালাইসিস, এই ফন্টের সাইজটা করব আমরা 40। সো নরমালি সিলেক্ট করে 40 করে দিলাম। এই লেখাটা কি আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে বা সাইডে রাখছি, যদি আমরা সেন্টারে নিয়ে আসি তাহলে এই পর্যন্ত সিলেক্ট করে মার্চ এন্ড সেন্টার করেছি, যেরকম ভাবে আমরা ওয়ার্ডে করছিলাম। কোথায়? মার্চ এন্ড সেন্টার, যে অংশটুকু সিলেক্ট করব। তারপর কি বলছে, ফিড এলিমেন্ট, প্রোডাক্ট, কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস আর টোটাল সেল, এগুলো কি করতে বলেছে? মিডিল অ্যালাইন করতে বলেছে এবং বোল্ড করতে বলেছে। সিলেক্ট করব, সেন্টার অ্যালাইন করলাম, বোল্ড করে দিলাম। তারপরে বর্ডার অ্যাপ্লাই করতে বলছে, অল ওভার সিলেক্ট করব, দেন এই যে আমরা দেখতে পাচ্ছি হোম মেনু আওতায় বর্ডার, দেন অল বর্ডার, বর্ডার অ্যাপ্লাই করে ফেললাম। এখানে আমাদের বলছে রোর হাইট গুলো করতে হবে 25, এই যে রো হাইট শুড বি 25। সেখানে আমি যে কয়েকটা রো এর হাইট বৃদ্ধি করব সেই রোটুকুকে নরমালি সিলেক্ট করব। 1 থেকে 11 পর্যন্ত আমার কাজ করা হয়েছে, 1 থেকে 11 পর্যন্ত সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করব এই রো এর উপরে, দেন এখানে কোথাও লিখতে পাচ্ছি রো হাইট, রো হাইটের উপরে ক্লিক করব। কত বলা হয়েছে? 25। এবং পরে বলা হয়েছে কি, আমাদের ইউনিট প্রাইস আর টোটাল সেলের উপরে কি অ্যাপ্লাই করতে হবে? কারেন্সি, ডিসপ্লে টু দা কারেন্সি। সো যেটা হচ্ছে আমাদের ইউনিট প্রাইস এবং এটা হচ্ছে আমাদের টোটাল সেল, দুইটাতে কি অ্যাপ্লাই করব? কারেন্সি। সো চলে আসবো নরমালি মেনু বার থেকে এই জেনারেলের মধ্যে, দেন নাম্বার অ্যান্ড ফরম্যাটিং, কাস্টমাইজ চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে আমরা এই যে *000 লেখা আছে এই জায়গার উপরে আসার পরে আমরা কিছুটা এডিট করব। ফার্স্টে যে হ্যাশট্যাগটা আছে এটার পূর্বে লিখবো টাকা, দেন স্পেস। উপরে দেখা যায় স্যাম্পলে চেঞ্জ হয়েছে কিছু, দেন ওকে প্রেস করব। আসছে টাকা, সুন্দরভাবে চলে আসছে। কোথায় করলাম? আরেকবার দেখি, জেনারেল, মোড, নাম্বারিং এন্ড ফরম্যাটস, কাস্টমাইজ। নরমালি আমাদের কারেন্সির মধ্যে এখানে আছে, বাট এখানে আমরা ওই অপশনটা খুঁজে পাবো না, যেহেতু আমাদের এটা বিডি টাকা, সেই কারণে আমাদের টাকা এখানে কাস্টমাইজ করতে হবে। দেন এখান থেকে স্টারের পরে 00 যেটা আছে এই অপশনটা সিলেক্ট করব, ফার্স্টের দিকে শুধুমাত্র টি কে বড় হাতের লিখে একটা স্পেস প্রেস করব, দেন ওকে। বুঝতে পারছি? এরপরে কি বলছে, 20,000 টাকার নিচে যদি হয় তাহলে এটাকে কি করতে হবে? হাইলাইট করতে হবে। সো টোটাল সেলের এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে চলে আসবো কন্ডিশন এন্ড ফরম্যাটিং, দেন হাইলাইট সেলস এন্ড রো। কত বলেছে? 20,000 এর নিচে, সো লেস দেন, এখানে আমরা করে দেব সামনের দিকে টাকাটাকে রিমুভ করে 20,000 এবং এন্টার। এখানে আমাদের 20,000 এর নিচে যে সেলটা ছিল সেটা কি হাইলাইট হয়েছে? যদি এখানে আমি আরেকটা কোনোটা 20,000 এর নিচে করি তাহলে কি হয় দেখি, হচ্ছে। সো অটোমেটিক
এগুলো যখন আমরা ফরম্যাট অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে অ্যাপ্লাই করব সবগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। এখন আমাদেরকে তৈরি করতে হবে একটা বার চার্ট। এই চার্টটা সেটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে প্রোডাক্ট নেম আর টোটাল সেলস। নর্মালি দেখা যাচ্ছে আমরা এই অংশটুকু পুরোটাই সিলেক্ট করতে পারি, অথবা এই প্রোডাক্টের অংশটুকু আর টোটাল সেলের অংশটুকু এটুকু সিলেক্ট করতে পারি। কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করব, এই অংশ সিলেক্ট হয়ে যাবে, দেন আবারও কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলে এই অংশ সিলেক্ট হয়ে যাবে। যদি এভাবে না পারি তাহলে অল ওভার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইনসার্ট, দেন রিকমান্ডে চলে আসলে এখানে আমরা দেখতে পাবো বার চার্ট, দেন ওকে। সেখানে আমরা বার চার্ট সিলেক্ট করলে এখানে আমাদের বেশ কয়েকটা অপশন শো করে। সো আমাদের এতগুলো দরকার ছিল না, আমাদের শুধুমাত্র দরকার ছিল একটা, এবং এখানে আমরা চেঞ্জ করি। সেটার জন্য আমরা অ্যাপ্লাই করব সিলেক্ট ডাটা। এখান থেকে আমি বলেছিলাম যে আমাদের সবগুলো দরকার নাই, আমি ফার্স্ট এবং সেকেন্ড দুইটা অপশন বাদ দিলাম। এই যে কোয়ান্টিটি সোল্ড অর ইউনিট প্রাইস। আবারও দেখি, অল ওভার সিলেক্ট করলাম, ইনসার্ট, দেন রিকমান্ড চার্ট, বার, ওকে। এখানে আমাদের চার্ট চলে আসছে। আমরা কি করব? সিলেক্ট ডাটা, দেন সিরিজ 1 সিরিজ 2 এই দুইটা অংশ রিমুভ করে দিব। এই সাইডে আমাদের নাম রয়েছে, এগুলো ঠিকই থাকবে, দেন ওকে। এখন দেখা যাচ্ছে আমাদের এখানে সবগুলোই শো করতেছে। এই হচ্ছে আমাদের টোটাল বার চার্ট এবং এক্সেল শীট। ফাইনালি সেভ করে নিব। এখান পর্যন্ত আমাদের এক্সেলের এই কাজের অংশটুকু শেষ। বুঝতে পারছি? এখন দেখা যাচ্ছে এই জবের মধ্যে আমাদের আরেকটি জব রয়েছে, সেটা হচ্ছে ফর ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ডের জন্য কাজ করবে। পিছনে রিফ্রেশটা অফ করে আসো, যেটা আওয়াজ করতেছে। যাও, একজন যাও, গিয়ে অফ করে আসো। যেটাতে বেশি আওয়াজ করতেছে এটা অফ করে দাও। অফ করে দাও। কি খুঁজেই পাই না? ওকে, তাহলে এখানে আমাদের ওয়ার্ডের জন্য কি বলছে দেখি একটু আমরা। সুইচটা অন করো নাহলে অফ করো কারেন্টের। আচ্ছা, সো আমরা এখন অর্ডার জবটা দেখি। প্রথমে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্টের পেজ লেআউট কি বলছে? 8.3 বাই 8.25। লেআউট মেনুতে আসার পরে সাইজ, দেন চলে আসবো মোর পেপার অর সাইজ 8.3 এবং 8.25 8.25 মার্জিনে আসার পরে কাস্টম, দেন ওকে। সো আমাদের এই যে একটা পেপার তৈরি হয়ে গেছে, এবং কি বলেছে? মার্জিন নর্মাল থাকবে, অর্থাৎ নর্মাল 1 ইঞ্চি। অরিয়েন্টেশন থাকবে কি? পোর্ট্রেট। পোর্ট্রেট ক্লিক করে নেব, তাহলেই হয়ে গেল। এখন বলছে আমাদের হেডিং লোগো ইমেজের একটা সাইজ দিতে বলেছে, এবং যে স্যাম্পলটা আছে স্যাম্পল অনুযায়ী আমরা কাজ করব। এই যেটা আমাদের টোটাল ওয়ার্ডের জব। সো প্রথমেই আমাদেরকে হেডার অ্যাপ্লাই করতে বলছে। সো ইনসার্ট, হেডার,
এখানে আমাদের যা লেখা আছে সে লেখাটুকু লিখব, ইস্ট ওয়েস্ট কম্পিউটার। আগারগাঁও, ঢাকা। ওকে, সো এটুকুর জন্য আমাদেরকে কি কি বলেছে, সেটা হচ্ছে 20 পিটি ফন্ট সাইজ, ফন্ট হচ্ছে এরিয়াল। সো ইস্ট ওয়েস্ট ফন্ট সিলেক্ট করব, হোম 20, এবং অ্যাড্রেস ফন্ট হচ্ছে 40, অ্যাড্রেস অংশ সিলেক্ট করব 14। ফন্ট কি নেম বলেছে, এরিয়াল, সিলেক্ট অল করে এরিয়াল, এবং এখানে কি বলছে, অ্যালাইন সেন্টার। সো এটুকু কাজ শেষ। এখন আমাদেরকে ইউজ করতে হবে একটা লোগো। সো ইনসার্ট, ইনসার্ট থেকে অ্যাপ্লাই করব পিকচার, যে কোনো একটা লোগো আমরা অ্যাপ্লাই করতেছি। দেন ইনসার্ট। সো এখন এই লোগোটার সাইজ অনেক বড় হয়ে আছে, আমরা সাইজটাকে কমাবো। এখানে কত বলেছে সাইজ, 0.75 ইন্টু 1 ইঞ্চ, এবং স্যাম্পল অনুযায়ী বসাবো। উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট মেনুতে হাইট এবং ওয়াইড 0.75। সো এখানে আমরা যখন 0.75 অ্যাপ্লাই করছি, দুই সাইডেই আমাদের 0.75 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই অ্যারো অপশনে ক্লিক করব, দেন এই যে লক এক্সপেক্ট রেশিও এই অপশনটা উঠাই দেব, এবং এখানে আমাদের মাপটা দিয়ে দিব 0.75/1। এখন আমরা লোগোটাকে আমাদের সাইজ অনুযায়ী বসাই দেব। এবং এই লোগোটাকে আমরা অ্যাপ্লাই করব বিহাইন্ড টেক্সট, অর্থাৎ টেক্সটের নিচে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের নির্দিষ্ট পজিশন থাকবে। ফাইনালি আমাদের লোগোর কাজ শেষ, এবং বাইরে ডাবল ক্লিক করব। সো পরের অংশ শেষ, আমাদের এখন করতে হবে মন্থলি রিপোর্ট। এবং এই লেখাটা করব সেন্টার। এরিয়াল ফন্ট, ফন্ট সাইজ 14, স্টাইল আন্ডারলাইন, আদার ফন্ট সাইজ 11। সো মন্থলি রিপোর্ট লিখলাম, এরিয়াল হচ্ছে ফন্ট নেম, এবং বলা হয়েছে আন্ডারলাইন বোল্ড। ইন্টারপ্রেস করে আমরা আবারও লেফট অ্যালাইনটে চলে আসব, এবং এই যে আমাদের যে ডেটা সিটটা আছে, যেটা অলরেডি আমরা ক্রিয়েট করছি, শুধুমাত্র এই অংশটুকুকে কপি এবং পেস্ট করব। এক্সেলে চলে আসব, এখান থেকে ফার্স্ট যে অংশটুকু আমাদের ডেটা সিট আছে এই অংশটুকু সিলেক্ট করব, দেন কন্ট্রোল সি, কপি। ওয়ার্ডে চলে আসার পরে আমরা করব পেস্ট লিঙ্ক স্পেশালিস্ট। সেখান থেকে আমরা কিপ লিঙ্ক সোর্স ফাইল এই অপশনে ক্লিক করে আমরা এটাকে লিঙ্ক করে দেব। সো আমাদের এখানে ডেটা সিটটা চলে আসছে। এখন যদি মনে হয় যে আমার জায়গা কম, সো তখন আমরা এটাকে ছোট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে ঠিক করে নিতে পারি, কোনো সমস্যা নাই, কোনো ভেদাভেদ নাই। এরপরে আমরা নিয়ে আসবো এই টেবিলটা বা চার্টটা, কন্ট্রোল সি আবারও, অ্যান্ড কন্ট্রোল ভি। আমাদের চার্ট চলে আসছে, চার্টটা অন্য পেজে চলে গেছে। লেআউট অপশনে আসার পরে এখানে আমরা করে দেবো বিহাইন্ড টেক্সট, টেক্সটের নিচে, দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আবারও সেম ভাবে নিজের পজিশনে সেট করে নেব, এবং সাইজ ছোট করতে চাইলে ছোট, বড় করতে চাইলে বড় করে নেব নিজের মতো। এরপরে কি আছে, নিচের দিকে চলে আসবো, ইন্টারপ্রেস করে এখানে নেম অর সিগনেচার অর ডেটের ঘর ছিল, হ্যাঁ এগুলো চেঞ্জ করে দেবো।
সো নেম আর সিগনেচার, এখানে আমরা ডেট যখন লিখতেছি তখন কি হচ্ছে পরের ঘরে চলে যাচ্ছে। এটার ফন্ট সাইজ বলা হয়েছে 11। সো যখন আমরা 11 করে নেব তখন ঠিক হয়ে যাবে, আন্ডারলাইন আর বোল্ড উঠে দিলাম। ফাইনালি এটাকে আমরা আবারও সেভ করব, কন্ট্রোল এস, ব্রাউজ। সো ওভারঅল আমাদের পুরো জবটা কমপ্লিট হয়ে গেছে। এই সিম্পল কাজটুকুই ছিল আমাদের জবের অংশ। প্রথমে আমরা এক্সেলে কাজ করব, ওই এক্সেলের কাজটুকু আবার এখানে ওয়ার্ডে নিয়ে এসে পেস্ট করব, এবং ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা করব পিডিএফ প্রিন্ট, দেন এখান থেকে আমরা করব মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। সেভের মাধ্যমেও করা যায়, যেখান থেকে আমাদের সুবিধা হয় সেখান থেকে আমরা করে নেব।